আমি শাকগন্ডেল। এখন আমি করবো সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর অভিনীত ম্যাড ডগ ফিল্মসের আপকামিং ছবি পরম সুন্দরী ট্রেলার নিয়ে। এই পার্টিকুলার ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। এই ছবির যে গানগুলো, দুটো গানই মুক্তি পেয়েছে এবং দুটো গান আমার তো ভীষণ ভালো লেগেছে। প্রথম গানটা সোনু নিগমের গানটা তো এক্সট্রাঅর্ডিনারি, ছেড়েই দিন, এবং ট্রেলারের মধ্যেও সেই গানটাকে ব্যবহার করা হয়েছে এবং আমি বলতে বাধ্য হচ্ছি ট্রেলারের মধ্যেও গানটার ব্যবহার এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মানে এই ট্রেলারটা আমার ভালো লেগেছে। তার যেটা প্রধান কারণ বোধহয় সেটা সোনু নিগমের গানটা, মানে এই গানটা এই ছবি বক্স অফিসে যে কি ইম্প্যাক্ট রাখতে চলেছে আপনারা জাস্ট আমার কথা মিলিয়ে নেবেন। এই গানটা প্রত্যেকের ভালো লাগবে, যাদের ভালো লাগবে। রোমান্টিক ছবি যদি একবার গান ভালো লেগে যায় তারা দর্শক হলে যাওয়ার কথা ভাবে। মানে এই যে গানটা এতটা সুন্দর লাগছে সেটার জন্য আমারই মনে হচ্ছে ভাই ছবিটা হলে গিয়ে দেখবো। এবং তার সঙ্গে সঙ্গে মানে আদনান সামির গানটাও ভালো ছিল, সেটাও একদিকে বলে রাখাটা দরকারই রয়েছে। তার সঙ্গে সঙ্গে মানে আমি বলবো যে কেরালা সয়েলে কিছুটা রয়েছে ভাই। মানে এই ছবিটার গল্পটা তো পুরোপুরি কেরালাতে হচ্ছে, আমরা বুঝতেই পারছি কেরালার মেয়ে এখানে জাহ্নবী কাপুরের ক্যারেক্টার। তো মালায়ালাম ছবিও ভালো হয় এবং কেরালা সয়েলে যখন একটা বলিউড ছবি হচ্ছে সেটাও অনেক বেশি ফ্রেশ দেখাচ্ছে। মানে এটাই মজা করে বলছি কেরালা সয়েলে একটা ম্যাজিক আছে, বা ম্যাজিক সত্যিকারের রয়েছে, রিয়েলও হতে পারে, সবটাকে মজা হিসেবে নাই নেওয়া যেতে পারে। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রচণ্ড ফ্রেশ দেখাচ্ছে, কালারফুল দেখাচ্ছে, খুব পজিটিভ দেখাচ্ছে। এই ট্রেলারটা যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, গল্প সম্পর্কে খুব বেশি কিছু রিভিল করছে না। সিদ্ধার্থ মালহোত্রার ক্যারেক্টারটা কিছু একটা গন্ডগোল বাঁধিয়েছে, একটা বিগ টাইম আর কি কেস খেয়েছে। এবার সেটা আমরা অনেক আগে থেকেই বুঝতে পারছি, এই ট্রেলার দেখার আগে থেকেই সেটা অলরেডি, মানে ওই যে দৃশ্যটা যে সিট দৌড়াচ্ছে এবং ওকে তাড়া করেছে অনেক লোক, এ তো আমরা আগেই দেখে ফেলেছি। কিন্তু তারপরে ওই ট্রেলার থেকে আলাদা করে কিছু যে বুঝতে পেরে যাবো যে অ্যাকচুয়ালি সিট গন্ডগোলটা পাকিয়েছে কি, এক্স্যাক্টলি হয়েছেটা কি। এখানে জাহ্নবীর ক্যারেক্টারটা যে বলছে তুই তো বহুত শয়তান ছেলে রে ভাই, তুই সবাইকে এখানে এরকম ভাবে মুড়ি করেছিস, তুই সবাইকে এইভাবে চিট করেছিস, সেই জায়গাটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এক্স্যাক্টলি চিট করেছেটা কি। তো ট্রেলার লেভেলে কিন্তু গল্প সম্পর্কে খুব বেশি কিছু রিভিল করছে না। মেকাররা এখানে রিস্কি অ্যাপ্রোচ নিয়েছে যে ভাই আমরা ফান রোমান্টিক যে মোমেন্টগুলো ছবির মধ্যে রয়েছে, যেখানে সিড আর জাহ্নবীর যে কেমিস্ট্রি সেটা অ্যাকচুয়ালি অডিয়েন্স বুঝতে পারবে, ওই পজিটিভ একটা এনার্জি, একটা ভাইব্রেন্ট ব্যাপার সেটা ফিল করতে পারবে অডিয়েন্স ট্রেলারের মধ্যে। কিন্তু গল্পটা যদি জানতে হয় তাহলে কিন্তু হলে আসতে হবে, হলে এসে দেখতে হবে। গল্প আমরা ট্রেলার লেভেলে একটু গিভওয়ে করবো না। এখানে কিন্তু মেকাররা সেই উদ্দেশ্য নিয়ে ট্রেলার কেটেছে। রিস্কি হলেও ট্রেলার দেখার পর বলতেই হচ্ছে রিয়েলি পেড অফ। মানে এখানে সিড এবং জাহ্নবীর কেমিস্ট্রিটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে, যেটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল। আমি যখন গানের রিয়াকশন দিয়েছিলাম সোনু নিগমের গানটা, আমি বলছিলাম কেমিস্ট্রি আমার জন্য অতটা জমছে না, বাকিটা ছবি দেখলে বুঝতে পারা যাবে। গান দেখে জাস্ট আমি এটা বলছি, গান দেখে যা মনে হচ্ছে সেটুকু শেয়ার করছি, বাকিটা ছবি দেখলে কথা হবে। তার কারণ সবসময় একটা চান্স দিতে হয় যে ভাই ভালো হতেও পারে। এখানে খারাপ লাগছে কিন্তু আমি একটা 3 মিনিটের ফুটেজ দেখছি, 3 মিনিটের ফুটেজ দেখে সবটা বুঝে যাওয়া যায় না, ছবিতে ভালো হতেও পারে। তো ট্রেলার এসে গেছে, ট্রেলারে ভালো লাগছে। অ্যাকচুয়ালি এখানে সিড আর জাহ্নবীর মধ্যে যে মশাকে কেন্দ্র করে সিনটা রয়েছে, আপনি যদি ভালো করে ভেবে দেখেন ওই সিনটার মধ্যে কিছু নেই, ওটা একেবারেই মানে আর কি মানে ব্রেনলেস সিন, যে ভাই মশা মেরে দেবে, ভালো এন্টারটেনমেন্ট জাহ্নবী যেভাবে বলছে। কিন্তু ওই যেভাবে বলছে ওটার মধ্যেই মজাটা, মানে জাহ্নবীকে আমার বোধহয় কোনোদিনই ভালো লাগেনি সেভাবে, কিন্তু এই ট্রেলারে অ্যাকচুয়ালি ভালো লাগছে। আমি বলছি 1:47 মিনিটে, মানে 1 মিনিট 47 সেকেন্ডে, 2 মিনিট 9 সেকেন্ডে জাহ্নবীর একটা না ইনোসেন্স ধরা পড়েছে, যেটা আমি জাহ্নবীর মধ্যে খুঁজে পাই না। জাহ্নবীর মধ্যে ইনোসেন্সটা আমি কখনো খুঁজে পাই না, সেটা এই ট্রেলারে ওই দুটো দৃশ্যে আমি টাইম স্ট্যাম্প দিয়ে দিলাম, সেইখানে অ্যাকচুয়ালি ধরা পড়েছে। সেই দৃশ্যগুলোতে মানে কোথাও একটা মনে হচ্ছে যে এই মেয়েটা সিডকে প্রচণ্ড বেশি ভালোবেসে ফেলবে। এবং আপনাদের যদি মনে থাকে বানকে তিতলি দিল উড়া একটা গান ছিল চেন্নাই এক্সপ্রেসে, সেখানে দেখবেন দীপিকা পাদুকোনের যে ক্যারেক্টারটা, যে বেসিক্যালি একটা বদমাইশ একটা মেয়ে, একটা দুরন্ত ছটফটে একটা মেয়ে, শাহরুখ খানকে ট্রাভেল দিয়ে যাচ্ছে সারা ছবিতে, ওইখানে যখনই মন্দিরে শাহরুখ ওঠে এবং দীপিকাকে কোলে নিয়ে, তারপর দীপিকা ওই গানটা কিকিং করে এবং দীপিকা তখন শাহরুখের দিকে একটা লুক দেয়, ওই যে তাকানোটা কোলে থাকা অবস্থায় দীপিকার, সেখানে বুঝতে পারা যায় যে দীপিকা সম্পূর্ণরূপে এই ছেলেটির জন্য, এই পুরুষটির জন্য আর কি ওর মন গলে গেছে। তো সেরকম একটা এক্সপ্রেশন কিন্তু জাহ্নবীরও এখানে ধরা পড়লো। এবার চেন্নাই এক্সপ্রেসও সেই নর্থের গাই এবং সাউথের একটা হিরোইন, মানে সাউথের একটা মেয়ে, এবং এখানেও সেই নর্থের ছেলে সাউথের মেয়ে, সেটা একটা কোথাও একটা মানে রিজেমব্লেন্স রয়েছে। তবুও গল্প লেভেলে এখনও যেহেতু মেকার বেশি কিছু রিভিল করেনি, এক্স্যাক্টলি সেই ধরনের স্টোরি হবে কিনা নাকি অন্য কিছু এখানে লুকিয়ে রয়েছে আমাদের জন্য, সেটা তো ছবি দেখলেই বুঝতে পারবো। তবে কেমিস্ট্রি ওয়ার্ক করছে, এটা সব থেকে বড় পজিটিভ। মানে যদি কেমিস্ট্রি ওয়ার্ক না করতো, গল্প সম্পর্কে যদি বেশি কিছু জানাচ্ছে না, ট্রেলারটা কিন্তু মানে ফ্ল্যাট হয়ে যেতে পারতো, কিন্তু সেটা হয়নি, জাস্ট এদের কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে বলে। ইনফ্যাক্ট জাহ্নবীর শেষ ভাগে ট্রেলারে যে মনোলগটা রয়েছে, যেখানে রজনীকান্ত, আল্লু অর্জুন, ইয়াশ তাদের কথা মেনশন করা হচ্ছে, সেখানেও কিন্তু অ্যাকচুয়ালি মানে জাহ্নবীর পারফরমেন্স কিন্তু আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। মানে সারপ্রাইজিংলি, শকিংলি শি ইজ অ্যাকচুয়ালি গুড। আরকার জিতনে वाले को बाजीगर कहते हैं, ওই যে পার্টিকুলার দৃশ্যটা ও বুঝতে পারছে না, জাহ্নবী রিলেটই করতে পারছে না কোন সিনেমা ডায়লগ বলছে, কি বলছে, ও দেখেইনি হিন্দি সিনেমাটা, মালায়ালামে ডাব হয়েছে কিনা সেটা নিয়ে জিজ্ঞাসা করছে সিন। সেই সিনটাতেও না মানে
সামহাউ হিরো হিরোইন যখন মানে তারা যখন সেম পেজে থাকে তাদের মধ্যে কেমিস্ট্রি ওয়ার্ক করে, একদম বোকার মতন দৃশ্য ওয়ার্ক করে যায়। এই ট্রেলারের ক্ষেত্রে সেটাই হয়েছে, যেটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল, কারণ গানের সময় আমি যেটা বারবার বলছি কেমিস্ট্রি আমার জন্য ওয়ার্ক করেনি। হঠাৎ করে ট্রেলারে কেমিস্ট্রি আমার ভালো লাগবে এটা আমি বিশ্বাসই করতে পারছি না, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয়েছে। ইনফ্যাক্ট শুরুর যে দৃশ্যটা এত সুন্দর একটা দৃশ্য, মানে যেটা একেবারে জেনজিদেরকে আর কি মাথায় রেখে জেনজিরা ওটা কোথাও একটা রিলেট করবে, মানে সিদের ক্যারেক্টারটা পেক করছে যে আমি ওখানেও করেছি ঘাপাঘাপ, সেখানেও করেছি ঘাপাঘাপ, সব জায়গায় গাড়িতে বাসে ট্রেনে এই সমস্ত ডায়লগ দিচ্ছে আর কি। চার্চে তুমি করেছো কিনা কোনোদিন সিট জিজ্ঞাসা করছে এবং বলছে যে না একবার আমি কলেজে একটু কিস টিস করেছি আর কি। তো সেই জায়গাটাতে মানে অ্যাকচুয়ালি কেমিস্ট্রি ওয়ার্ক করছে দুজনের মধ্যে। তো দুজনের কেমিস্ট্রি ওয়ার্ক করে গেছে, গানগুলো ভালো, ব্যাস দ্যাটস ইট। আর কি বাকি আছে? মানে ট্রেলারের মধ্যে আমার মনে হয় একটাই জিনিস একটুখানি আমার খাটো লেগেছে, সেটা হচ্ছে একটা কাইন্ড অফ একটা মানে ফান ডান্স সং রয়েছে, যেটা ট্রেলারটার সেকেন্ড হাফে কিক ইন করে দুজনকে আমরা ডান্স করতে দেখতে পাই, ছোট ছোট ঝলক রাখা হয়েছে। সেই গানটা অতটা আমার ভালো লাগলো না। বাকি গানগুলো যে স্ট্যান্ডার্ডের হচ্ছে সেই স্ট্যান্ডার্ড ওই গানটা হয় বলে আমার আপাত দৃষ্টিতে মনে হলো না। এবার দেখা যাক বাকিটা, তো দেখুন গানটা পুরোটা ড্রপ করলে তার পরবর্তীতে আমরা বুঝতে পারবো। আদার দ্যান দ্যাট প্রমোশনাল মেটেরিয়ালগুলো প্রত্যেকটা ওয়ার্ক করছে। সাইয়ারা কিভাবে কালেকশন করেছে গান ভালো হয়ে যাওয়ার জন্য আমরা দেখতে পেয়েছি। পরম সুন্দরী কিন্তু মানুষ দেখতে যাবে বলেই মনে হচ্ছে। ট্রেলার প্রচন্ড পজিটিভ। আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।